আরে তোমরা কে কোথায় আছো গো? আমার গাছের সব কাঁঠাল চুরি করে নিয়ে গেল গো। আমি যে আর চাপ আটকে রাখতে পারছি না, আমার পেটের ভিতর গড়বড় করছে। এক জঙ্গলে বাস করত এক বুড়ি শিয়ালিনী। সে তার ছোট একটা নাতনিকে নিয়ে এক কুঁড়ে ঘরে বসবাস করত। কিছু মুরগি ও গাছের ফলমূল বিক্রি করে দাদি নাতনির সংসার চলতো। আয় আয় দিদি দিদি দিদি, মুরগিগুলো যে কই গেল, ঠিক মতো খেতেও চায় না। এরে টিনা, তোর কি খাওয়া শেষ হলো না রে? আর কতক্ষণ লাগাবি? এই তো দাদিমা, আমি খেয়ে নিচ্ছি। আমার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে। তাড়াতাড়ি খেয়ে নে দাদু ভাই, আর কতক্ষণ লাগাবি? স্কুলে তো যেতে হবে, দেরি হয়ে যাবে তো। তাড়াতাড়ি খেয়ে রেডি হয়ে নে। কেবলই তো সকাল হলো দাদিমা, আর তুমি বলছো দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি খেয়ে এখনই রেডি হয়ে নিচ্ছি। দিদি ভাই, ওই তো স্কুল দেখা যাচ্ছে। তুমি সাবধানে একা একা চলে যাও, আমি বাড়ি খালি রেখে এসেছি। তাড়াতাড়ি বাড়িতে না গেলে আবার সব চুরি হয়ে যাবে। ও বুড়িমা, বুড়িমা, এত সকাল সকাল তাড়াহুড়া করে কোথায় যাচ্ছো? আসো, আমাদের বাসা থেকে একটু জিরিয়ে যাও। এমন তাড়াহুড়া করছো কেন? আরে মিচকের বউ, জিরানোর সময় কোথায়? বাড়িতে কতগুলো মুরগি রেখে এসেছি, গাছে কতগুলো ফল ধরে আছে। চোরের জ্বালায় কোথাও যাওয়ার কায়দা নেই, চোর সব চুরি করে নিয়ে যায়। দাদিমা, তুমি আজও আমাকে সবজি দিয়ে ভাত দিয়েছো। আমি প্রতিদিন সবজি দিয়ে ভাত খেতে পারবো না। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আমাকে একটু বিরিয়ানি রান্না করে দাও না দাদিমা। বিরিয়ানি আবার কি রে দিদি ভাই? আমি কোনো দিন খাইনি। ওইটা আবার কিভাবে রান্না করে? আমি তো বিরিয়ানি রান্না করতে জানি না। দাদিমা, তুমি বিরিয়ানি খাওনি কখনো? এগুলো মাংস দিয়ে রান্না করতে হয় গো। বাবা মা বেঁচে থাকতে আমাকে একবার রান্না করে খাইয়েছিল। অনেক মজা খেতে। আচ্ছা দিদি ভাই, তুমি চিন্তা করো না। আমার একটা বড় মুরগি আছে না, ওইটা দিয়া কাইল তোমারে রাইন্দা দিমুনে। বাহ, বুড়িমা তো ঘুমিয়েছে। এই ফাঁকে বুড়িমার মুরগিগুলো চুরি করে নিয়ে যাই। মুরগি চুরি করার সময় বুড়িমা ঘর থেকে শব্দ পেয়ে বের হয়ে আসে। আরে আরে, কে রে? আমার মুরগি চুরি করতে এসেছিস? দাঁড়া দাঁড়া বলছি, আমার মুরগি গেল রে। কে কোথায় আছো গো? আমার মুরগি নিয়ে গেল। এই মিচকে শিয়াল, দাঁড়া দাঁড়া বলছি, আমার মুরগি চুরি করতে এসেছিস? দাঁড়া, আজ যদি তোকে ধরতে পারি, তাহলে তোর একদিন কি আর আমার একদিন কি। বউ, দেখো দেখো, তোমার জন্য আমি সুন্দর তরতাজা নাদুস নুদুস একটা মুরগি নিয়ে এসেছি। কতদিন তোমার হাতের মুরগির কষা খাই না। তাড়াতাড়ি আমার জন্য একটু মুরগি কষা করে নিয়ে আসো তো, দুজন মজা করে খাবো। আরে হ্যাঁ গো, এত মোটা তাজা মুরগি তুমি কোথায় পেলে গো? এটা কি বুড়ি মায়ের মুরগি নাকি? এর আগেও তো একটা মুরগি চুরি করে এনেছিলে। বুড়িমার মুরগিগুলো কিন্তু সেই স্বাদ। কে জানে বুড়িমা মুরগিগুলোকে কি খাওয়ায়। আমি এখনই যাচ্ছি, তোমার জন্য মুরগি কষা করে নিয়ে আসছি। দাদিমা, দেখো না, আমাদের বড় মুরগিটা কত বড় একটা ডিম দিয়েছে। তুমি বড় মুরগিটা দিয়ে বিরিয়ানি রান্না করবে কখন? আজকে আমি পেট ভরে বিরিয়ানি খাবো। তুমি তাড়াতাড়ি রান্না করো দাদিমা। দিদি ভাই, বড় মুরগিটা তো চুরি করে নিয়ে গিয়েছে রে। রাতে তুমি যখন ঘুমিয়েছিলে, মিচকে চোর এসে মুরগিটা চুরি করে নিয়ে গেছে। তুমি দুঃখ করিও না, আমি গাছের কাঁঠালগুলো বিক্রি করে তোমার জন্য বিরিয়ানি কিনে নিয়ে আসবো। ও, মুরগিটা চুরি হয়ে গেছে। থাক, তাহলে আমি আর বিরিয়ানি খাবো না দাদিমা। তাহলে তুমি আমাকে এই ডিমটা ভাজি করে দাও, আমি তা দিয়েই ভাত খেয়ে নেব। তোমার এত কষ্ট করতে হবে না। বিরিয়ানি কিনতে গেলে যে অনেক টাকা খরচ হয়ে যাবে দাদিমা। পাগলি নাতনি আমার, তোর বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর থেকে আমি তোকে ভালো কিছু খাওয়াতেই পারিনি।
গাছের কাঁঠালগুলো বিক্রি করে আমি তোকে আজকেই বিরিয়ানি খাওয়াবো। তারপর বুড়িমা গাছের পাকা পাকা কাঁঠালগুলো পাড়তে থাকে, কারণ সেগুলো বাজারে বিক্রি করে তার একমাত্র নাতনিকে নিয়ে বিরিয়ানি খাওয়াবে। দিদি ভাই, তুমি বাড়িতেই থেকো, আমি কাঁঠালগুলো বাজারে বিক্রি করে আসি। কোথাও যেও না কিন্তু, না হলে আবার মিচকে চোর এসে বাকি মুরগিগুলো চুরি করে নিয়ে যাবে, আর গাছে যা ফল আছে সেগুলোও চুরি করে নিয়ে যাবে। ঠিক আছে দাদিমা, তুমি সাবধানে যেও। আর এতগুলো কাঁঠাল কি তুমি নিতে পারবে? আমি কি তোমাকে কোনো সাহায্য করব দাদিমা? আমি তোমার সাথে গেলে ভালো হতো না? তুমি এতগুলো কাঁঠাল নিয়ে যেতে পারবে বাজারে? নাতনির সাথে কথা শেষ করে মাথায় কাঁঠালগুলো নিয়ে বুড়িমা বাজারে বিক্রি করার জন্য রওনা দিল। কি গো বুড়িমা, এতগুলো কাঁঠাল মাথায় নিয়ে কোথায় যাচ্ছ? কাঁঠালের ঝুড়ি বইতে যেয়ে তো দেখি তুমি নিজেই বাঁকা হয়ে গেছো। একটু জিরিয়ে যাও। এখন তো জিরানোর সময় নেই গো আমার। নাতনি আমার কাছে একটু বিরিয়ানি খেতে চেয়েছে, তাই এই কাঁঠালগুলো বিক্রি করতে যাচ্ছি। কাঁঠাল বিক্রি করে নাতনির জন্য একটু বিরিয়ানি কিনে আনবো। কাঁঠাল আছে গো, পাকা কাঁঠাল, মিষ্টি মিষ্টি গাছ পাকা কাঁঠাল। কেউ কি নিবেন পাকা কাঁঠাল? হ্যাঁ গো, বুড়িমাকে দেখলাম তাদের গাছের কাঁঠাল পেড়ে বাজারে বিক্রি করতে নিয়ে যাচ্ছে। বুড়িমায়ের গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি। চলো না, এখন তো বুড়িমা বাসায় নেই, এই সুযোগে বুড়িমার গাছের কাঁঠালগুলো আমরা চুরি করে নিয়ে আসি। আরে এ তো ভালো সুযোগ, চলো চলো, এখনই সুযোগ, সব কাঁঠাল পেড়ে নিয়ে আসবো, তারপর মজা করে কাঁঠাল খাবো। আরে টিনা, তুমি এদিকে বসে বসে কি করছো? ওইদিকে আমি বাজারে গিয়েছিলাম, বাজারে যেয়ে দেখলাম তোমার দাদি অনেক অসুস্থ হয়ে পড়েছে। তুমি তাড়াতাড়ি তোমার দাদির কাছে যাও, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। এটা আপনি কি বলছেন কাকিমা? আমার দাদিমা অসুস্থ হলো কি করে? আমি এখনই যাচ্ছি দাদিমার কাছে। দাদিমা, তুমি তো দেখছি ঠিকই আছো, তোমার কিছু হয়নি তো? আমাকে যে শেফা কাকিমা বলল তুমি অনেক অসুস্থ হয়ে পড়েছো, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, তাই তো আমি দৌড়ে দৌড়ে তোমার কাছে চলে এলাম। তুই এসব কি বলছিস দিদি ভাই? মিচকে আর মিচকের বউ দুইজনই চোর। ওরা মনে হয় আমার গাছের ফল আর মুরগিগুলো সব চুরি করে নিতে এসেছে। তুই বোকার মতো ওদের কথায় কেন এলি? তাড়াতাড়ি চল, না হলে ওরা সব চুরি করে নিয়ে যাবে। আরে তাড়াতাড়ি পারো, না হলে যে বুড়িমা চলে আসবে। বুড়িমা চলে আসলে আর কিন্তু কাঁঠাল পাড়া হবে না। ওই তো দেখছি বুড়িমা চলে এসেছে। মিচকে তাড়াতাড়ি পালাও, ধরাটা খেয়ে গেলাম রে, আজ বুড়িমার হাতে মার খেয়ে মরতে হবে, তাড়াতাড়ি পালাও। আরে মিচকে, দাঁড়া দাঁড়া, আমার গাছে সব কাঁঠাল চুরি করে নিয়ে গেল রে। তোদের ধরতে পারলে আজ হয়। আরে তাড়াতাড়ি দৌড়াও, না হলে বুড়িমার হাতে মার খেয়ে আজ ভর্তা হতে হবে। আরে তোমরা কে কোথায় আছো গো? আমার গাছে সব কাঁঠাল চুরি করে নিয়ে গেল গো। আজ তোদের একদিন কি আর আমার একদিন কি? দাঁড়া বলছি, দাঁড়া। দিদি ভাই, আমি বোধহয় তোমাকে আর বিরিয়ানি খাওয়াতে পারলাম না। গাছের সব কাঁঠালগুলো পেড়ে নিয়ে গেছে। আমি কি করব? আমি নিজেই অসহায়। আমি আল্লাহর কাছে বিচার দিব। দাদিমা, তুমি কান্না করো না দাদিমা, তোমার কান্না দেখলে যে আমার ভীষণ কষ্ট হয়। আমি আর কখনোই বিরিয়ানি খেতে চাইবো না। আর তুমি দেখবে আল্লাহ ওদের ঠিকই শাস্তি দিবে। হ্যাঁ গো, বুড়ির গাছের কাঁঠালগুলো অনেক মিষ্টি, মনে হচ্ছে পুরো কাঁঠালই যেন আমি খেয়ে ফেলতে পারবো। এত খাচ্ছি তবুও মন ভরছে না। তারপর মিচকে আর মিচকের বউ পুরো কাঁঠাল খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা মিচকে আর মিচকের বউয়ের ভীষণ পেট খারাপ হয়ে যায়, আর তারা একের পর এক টয়লেটে দৌড়াদৌড়ি করতে থাকে। হ্যাঁ গো, সেই কখন থেকে টয়লেটের ভিতর ঢুকে বসে আছো, আমি যে আর চাপ আটকে রাখতে পারছি না, আমার পেটের ভিতর গড়বড় করছে। কেন যে এতগুলো কাঁঠাল একসাথে খেতে গেলাম
তাড়াতাড়ি বের হয়ে আসো, না হলে আমি যে এখানেই ছেড়ে দিব। হ্যাঁ গো, আমার নিজের কাছে কেমন যেন খারাপ লাগছে। আমরা বুড়িমার গাছের সবগুলো কাঁঠাল চুরি করে নিয়ে আসলাম। এই কাজটা আমাদের মোটেও ঠিক হয়নি। চলো না বুড়িমার কাছে যেয়ে মাফ চাই। হ্যাঁ বউ, কথাটা কিন্তু তুমি খারাপ বলনি। আসলে আমরা এমন করেছি বলে আল্লাহ আমাদের এমন শাস্তি দিয়েছে। আমরা দুইজনই অসুস্থ হয়ে পড়েছি। বুড়িমা, জানি না তুমি ক্ষমা করবে কিনা। আমরা ভুল করেছি। আমরা তোমার মুরগি চুরি করেছি, তোমার কাছে সব কাঁঠাল চুরি করেছি। আল্লাহ আমাদের সেই জন্য শাস্তি দিয়েছে। তুমি আমাদের দয়া করে মাফ করে দাও। তোমরা যে তোমাদের ভুল বুঝতে পেরেছো, এইটাই অনেক। আমার একমাত্র ছেলে মারা যাওয়ার পর নাতনিকে নিয়ে অনেক কষ্টে সংসার চালাই। গাছের ফলগুলো বিক্রি করে আর মুরগি বিক্রি করে আমরা অনেক কষ্টে দিন পার করি। তোমরা আর আমাদের এমন ক্ষতি করো না। বুড়িমা, তোমাকে এখন থেকে আর কষ্ট করে সংসার চালাতে হবে না। তোমাদের দুইজনের দায়িত্ব এখন থেকে আমিই নিলাম। আমিই তোমাদেরকে এখন থেকে খাওয়াবো। আমি আর দাদিমা এক শর্তে তোমার সাথে থাকবো, যদি তুমি আর কখনোই কারো বাসায় চুরি না করো।